আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশের ময়মনসিংহ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, অনেক ভিডিওতে দেখি হুজুররা বিভিন্ন কারণে জিনদেরকে হত্যা করে। এখন সত্যি কি জিনরা মারা যায়? আর মানুষ হত্যা করলে যে পাপ হয়, জিন হত্যা করলে কি একই পাপ হবে? যে জিন হত্যা করা, কিছু কবিরাজ আছে যারা জিন হত্যা করার দাবি করে। আমরা তো দেখতে পাই না বা আপনারা দেখতে পান না, কারণ ওদের কথায় বিশ্বাস করা হয় হত্যা করা সম্ভব হতে পারে। কিভাবে হত্যা করে? তারা জিনকে দিয়ে জিনকে হত্যা করে, তারা নিজেরা হত্যা করতে সক্ষম নয়। যেসব হুজুরেরা ধর্মের লেবাস পরে জিন হত্যা করে বা জিনকে চালান দিয়ে থাকে, জিনকে বোতলে ভরে থাকে, জিনকে জ্বালিয়ে পুড়িয়ে থাকে, তারা জিন ব্যবহার করে থাকে। যেমন ছোটখাটো যেসব মস্তান রয়েছে বা ডাকাত রয়েছে বিভিন্ন শহরে, তাদেরকে দমন করার জন্য বড় মস্তানদেরকে, বড় ডাকাতদেরকে ব্যবহার করা হয়। ছোট সন্ত্রাসীকে দমন করা হয় বড় সন্ত্রাসী দিয়ে মানুষের মধ্যে। ঠিক তেমনি জিনদের মধ্যে যারা বেশি শক্তিশালী জিন, বেশি সন্ত্রাসী জিন, তাদেরকে দিয়ে যারা কমজোর জিন, তাদেরকে দমন করে নেওয়া হয় বা তাদেরকে খুন করা হয়। এটা কেমন করে করে ওই কবিরাজগুলো, হুজুরগুলো? তারা শিরকি কুফরি কর্মকাণ্ড মন্ত্রতন্ত্র করে জিনের সাহায্য চেয়ে জিন বশে করা, সেটাকে বলে আমরা জিন বশে করেছি, জিন ব্যবহার করে থাকি। জিন অতক্ষণ বশে হবে না যতক্ষণ পর্যন্ত জিনদের জন্য কিছু ইবাদত বন্দেগী পেশ না করবে, শিরক কুফরি না করবে। সুতরাং এই শিরকি কুফরি রাস্তা থেকে সাবধান, এবং যে সব কথিত হুজুররা এসব কাজ করে তাদের অনিষ্ট থেকে, এবং তাদের যে তারা ঈমান কেড়ে নিচ্ছে জনগণের, তাদের এই সব গুমরাহি থেকে সাবধান থাকবে। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, বাংলাদেশ থেকে। শেখ, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একজন আলেম উনি বলছে রক্তের রূপের ভিত্তিতে উনি বলতেছে এত শতকরা এতজন মুমিন, এতজন না মুমিন না, এতে আরো দিনের চর্চা দরকার। তো শরীয়তের দৃষ্টিতে এরূপ কথার ভিত্তি কি? এরকম কোন কথা কি শরীয়তে আছে শেখ? ইনশাআল্লাহ ওর সম্পর্কে আলোচনা করব। এই ব্যক্তিকে কিছু লোকেরা সহি আকীদার মনে করত, তারা ছিল প্রতারণার শিকার। আমি কোনোদিনই তাকে সহি আকীদার মনে করতাম না। তাকে সবসময় জানি সে ইখওয়ানি জামাতি। এতটা গুমরাহি তার মধ্যে আগে থেকেও ছিল, আর বর্তমানে সে আরো বেশি গুমরাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। তার গুমরাহি থেকে সাবধান, তার গুমরাহি থেকে বাঙালি জাতিদেরকে সাবধান করছি। জাযাকুমুল্লাহ খায়রান।